জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। মানব জীবনের যত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আমরা আছি চতুর্থ রাউন্ডের আজকের সর্বশেষ পর্ব। এই পর্বে আমরা পেয়ে যাব আজকের এই পর্বের মাধ্যমেই কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, এবং আমাদের চতুর্থ রাউন্ডের নিয়ম অনুসারে আজকে যে সকল প্রতিযোগীরা স্টেজে আসবেন, কোরআনিক জিনিয়াসের হট সিটে বসবেন, তাদেরকে আমরা বরাবরের মতো 3টি সেগমেন্টে প্রশ্ন করব। 3টি সেগমেন্টের প্রথম সেগমেন্টে থাকবে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাশাহিদ আল আখিরা, অর্থাৎ আখিরাতের চিত্র যা কোরআনে আছে, এবং দ্বিতীয়ত আমরা তাদেরকে প্রশ্ন করব কোরআনে যে কসম অর্থাৎ যে শপথগুলো আছেন, ফাইনালি র্যাপিড সেকশন। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী হিসেবে যাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, জিনিয়াস মাসনুন তাহসিফ। আধার ভেঙে আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোস্ট ওয়েলকাম টু দি জিনিয়াস হট সিট। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা আমিন ওয়া ইয়াক। বিআরবি কোরআনিক জিনিয়াস। মাসনুন, আমরা আজকে আছি জিনিয়াসের 4th রাউন্ডের একেবারে শেষ পর্বে। জি আজকে আমরা জানবো কারা যাচ্ছে 5th রাউন্ডে। জি এই মুহূর্তে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমার কাছে এখন এই মুহূর্তে খুবই ভালো লাগছে যে আল্লাহ আযজা ওয়া জাল এই পর্যন্ত আমাকে আসার তৌফিক দিয়েছেন, আমার জন্য আমার কাজটা সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা শুরুতে দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার কোরআনের সাথে লেগে থাকার এই বারাকা আপনাকে গোটা জীবন জুড়ে এবং আখিরাতেও যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা, আপনি অনুমতি দিলে আমাদের মূল প্রশ্নোত্তরে আমরা চলে যেতে পারি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 3টে সেগমেন্টে প্রশ্ন করব। প্রথম সেগমেন্ট দিয়ে শুরু করি। ওকে, লেটস স্টার্ট উইথ ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে থাকবে কোরআনের আখিরাতের দৃশ্য। 8টি প্রশ্ন থাকবে। আমরা চলুন প্রথম প্রশ্নটি দেখি। সূরা আল ওয়াকিয়া অনুযায়ী আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন মুমিন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন রবের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাতে 3টি বিশেষ উপহারের ঘোষণা দেয়া হয়েছে। সেই 3টি উপহার কি কি? অপশনস: দ্য অপশন: ক, ক্ষমা, করুণা ও নূর; খ, তাজ, নহর ও চিরযৌবন; গ, নিরাপত্তা, পানি ও ছায়া; ঘ, রাইহান, আরাম ও জান্নাত। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, রাইহান, আরাম ও জান্নাত। আপনার কি আয়াতটা মনে আছে? জি, কি? সূরা আল ওয়াকিয়ার শেষের দিকে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, অর্থাৎ তার জন্য থাকবে আরাম এবং রাইহান, এই সুগন্ধি, এবং থাকবে জান্নাতুন নাঈম। অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে সত্যি আমরা এই পৃথিবীতে একটু সুগন্ধির জন্য কি পরিমাণ আমাদের ক্রেভিং থাকে, আগ্রহ থাকে। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলো আমরা যাই, সেগুলো আমরা ব্যবহার করার জন্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার সাথে সাথে তাকে রায়হান তাকে প্রদান করবেন, সুগন্ধি, এবং তার শান্তি, আরাম, আর জান্নাতুন নাঈম, নেয়ামতপূর্ণ জান্নাতও তার জন্য রয়েছেই। জি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেখানে রায়হানের ব্যবস্থা করেন, তাহলে সেটি কত দামি ব্র্যান্ড হতে পারে, সুবহানাল্লাহ। তাই না? সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভাগীদার যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সো দিস ইজ এ গুড বিগিনিং, মাশাআল্লাহ। চলুন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এক জগতের স্বাদ নিয়ে অন্য জগতে প্রবেশ। কোরআনে মৃত্যুকে বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দটি ব্যবহার করেছেন, যা নির্দেশ করে যে
আত্মাকে ধ্বংস করা হবে না? অপশনস: ক হালাক, খ যায়িকাহ, গ ফানা, ঘ খুরুজ। জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, যায়িকাহ, আস্বাদনকারী। কোথায় আছে কোরআনে, কি আছে বলা? আল্লাহ আযজা ওয়া জাল সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণী বা প্রত্যেক জীবিত বস্তুই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। স্বাদ আস্বাদন করা মানে এই না যে নিঃশেষ হয়ে যাবে, বরং সে একটি অবস্থা থেকে আরেক অবস্থাতে সে শিফট করবে বা হচ্ছে সে ট্রান্সফার হবে। মাশাআল্লাহ, ইউ হ্যাভ চুজেন অপশন খ এবং দিস ইজ রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আমরা এই যে আত্মাগুলো যখন যাবে তখন কোনোটা ইল্লিনে থাকবে, কোনোটা সিজ্জিনে থাকবে, অতঃপর সেটি আবার কবরে চলে আসবে। অতএব এটা কেবলমাত্র এখান থেকে তার স্থানান্তর, যেটাকে আমরা বলি ইন্তেকাল। ইন্তেকাল হচ্ছে স্থান পরিবর্তন করা, জি। এই স্থান থেকে ওইখানে চলে যাবে। জি আলহামদুলিল্লাহ, দিস ইজ বিউটিফুল আনসার। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। ফেরাউন যখন নীল নদী ডুবে মরছিল তখন মৃত্যুর চূড়ান্ত মুহূর্তে সে বাঁচার জন্য এক বিশেষ ঘোষণা দিয়েছিল। তার সে ঘোষণাটি কি ছিল? অপশনস: ক আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, খ হে মূসা তোমার রবকে বলো আমাকে বাঁচাতে, গ আমি বনী ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম, ঘ আমি হারুনের রবের কাছে তওবা করছি। জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, আমি বনী ইসরায়েলের রবের প্রতি ঈমান আনলাম। আমি বনী ইসরাইলের রবের প্রতি ঈমান আনলাম। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ওয়া আনা মিনাল মুসলিমিন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সে যখন মানুষ যখন তার প্রাণ ওষ্ঠাগত হয়, মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত হয় তখন তাদের ঈমানের এক ধরনের অনুভূতি জন্ম নেয়, কারণ তারা তো তখন উইটনেস করে। ফাবাসসারুকাল ইয়াওমা হাদিদ, কারণ তখন তার চোখ একেবারে স্পষ্ট সবকিছু দেখতে পায়, তখন সে ঈমান আনতে চায়। কিন্তু সেই সময় ঈমান এনে তো আর কোনো লাভ নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো এর আগে আমার অবাধ্য ছিলে এবং তুমি জমিনে ফাসাদ তৈরি করেছো। জি। অতএব তুমি এখন ঈমান আনলে চলবে না, ঈমান আনতে হবে আগেই। জি আমরা যাব নেক্সট সেগমেন্টে। প্রথম সেগমেন্টে আপনি অসাধারণ করেছেন। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব। ইউ উইল গেট 2 minutes only to answer these questions. চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুমুর, জৈতুন এবং সিনাই পাহাড়ে শপথ করার পর মক্কা নগরীকে আল বালাদিল আমিন বলে শপথ করেছেন। এই চারটি শপথের পর কি বলা হয়েছে? চলুন অপশন দেখি। ক মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে সৃষ্টি করা হয়েছে, খ মানুষকে আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে, গ মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, ঘ মানুষ এই জমিনের খলিফা। জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করা হয়েছে। সূরাতু আত-তিন। আত-তিন, সূরাতুত তিন। এই 3 সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন, জৈতুন ও তুরে সাইনা ও তুরে সিনিন, তুরে সিনিনের তিনি শপথ করে ওয়াহাদাল বালাদিল আমিন মক্কার শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে অবয়বে সৃষ্টি করেছি। আপনি বলেছেন দিস ইজ দ্য এক্সাক্ট আনসার। আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী প্রশ্নে। সূরা তুর এর শুরুতে 5টি জিনিসের শপথ করেছেন আল্লাহ তাআলা। তুর পাহাড়, লিখিত কিতাব, আবাদকৃত ঘর, সমুন্নত ছাদ এবং উত্তাল সমুদ্র। এই ভয়ঙ্কর শপথগুলোর পর কোন অমোঘ সত্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন? অপশনস: জান্নাত মুমিনদের জন্য অবধারিত, খ আপনার রবের আযাব অবশ্যই সংঘটিত হবে, গ কাফেররা লাঞ্ছিত হবেই, ঘ আসমান ও জমিন ধ্বংস হবে। জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, আপনার রবের আযাব অবশ্যই সংঘটিত হবে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'উ মা লাহু মিন মিন দাফি, আপনার রবের আযাব অবশ্যই আসবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। এই কয়েকটি জিনিসের শপথ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন
অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 2 খুবই চমৎকারভাবে আপনি শেষ করলেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব 5টি, র্যাপিড উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, প্রত্যেক নবীর জন্য কারা আবার বলছি, প্রত্যেক নবীর জন্য কারা, আবার বলি, প্রত্যেক নবীর জন্য কাদের শত্রু বানানো হয়েছে বলে কোরআনে এসেছে? অপশনস: ক দুষ্টু জিনদের, খ মন্দ স্বভাবের মানুষদের, গ মানুষ ও জিনদের মধ্যে শয়তানদের, এবং ঘ সমাজের ক্ষমতাশালীদের। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, মন্দ স্বভাবের মানুষদের। মন্দ স্বভাবের মানুষদের কোথায় আছে কোরআনে? আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন জি ওয়া ওয়াকাফা কাফা বিরাব্বিকা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীর। হাদিয়া ওয়া নাসীরা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মন্দ স্বভাবের লোকরা নবীদের বিরুদ্ধে ছিল, এখন নবীওয়ালাদের বিরুদ্ধেও আছে। জি যে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অবাধ্যদের উপর শাস্তি এলে তাদের মুখে একটাই স্বীকারোক্তি থাকে, সেটি কি? অপশনস: ক আমরা জানতাম, খ আমরা জালিম ছিলাম, গ আমরা নেতাকে মানতাম, ঘ আমরা কষ্টে আছি। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, আমরা জালিম ছিলাম। আমরা জালিম ছিলাম, যে ইন্না কুন্না জালিমিন, আমরা জালিম ছিলাম। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। নিষিদ্ধ গাছের দিকে টানতে শয়তান কি লোভ দেখায় আদম আলাইহিস সালামকে? অপশনস: ক এতে তোমাদের শান্তি ও সুখ বাড়বে, খ ফল খুবই সুস্বাদু, গ তোমরা ফেরেশতাও চিরস্থায়ী হবে, ঘ এতে তোমাদের সম্পদ বাড়বে। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, তোমরা ফেরেশতা ও চিরস্থায়ী হবে। তোমরা ফেরেশতা হবে এবং তোমরা জান্নাতে চিরস্থায়ী হবে। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মানুষকে বিভ্রান্ত করতে শয়তান কোন কোন দিক থেকে আসে বলে কোরআনে এসেছে? অপশনস: ক সামনে থেকে, খ সামনে এবং পেছন থেকে, গ চারিদিক থেকে, সামনে পেছনে ডান বাম থেকে, ঘ বাম দিক থেকে। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, চারদিক, সামনে পেছনে ডানে ও বাম থেকে। সামনে পেছনে ডান থেকে বাম থেকে, আইমানিহিম শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, সব দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করে, এটাই যথার্থ উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এন্ড ফাইনাল কোয়েশ্চেন। কোরআন ভাষায় সেরা পোশাক কোনটি? অপশনস: ক দামি পোশাক, খ সাদা পোশাক, গ তাকওয়ার পোশাক, ঘ আরবীয় পোশাক। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা যালিকা খায়র। তাকওয়ার পোশাকই সর্বোত্তম। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। অসাধারণ, মাশাআল্লাহ। ইউ হ্যাভ আনসার্ড অল দি কোয়েশ্চেনস। সবগুলো প্রশ্নের উত্তর আপনি যথাযথ দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন লাগছে? আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমরা কোরআনের কাছে আমাদের নিজেকে যদি দাঁড়া করাই, তাহলে কোরআনকে আমরা কি উত্তর দেব? কোরআন যদি আমাদেরকে প্রশ্ন করে, আমরা কি উত্তর দেব? কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা আসলে কি উত্তর দেব? জানি না। জানতে হলে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বাড়াতে হবে, কারণ কোরআনে এই প্রশ্নের উত্তর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনকে গভীরভাবে বুঝতে, পড়তে। এমনকি যারা কোরআন পড়বে, কিয়ামতের দিন কোরআন তার জন্য ছায়া এবং সুপারিশকারী হিসেবে আসবে। ওই ব্যক্তিকে হাত ধরে জান্নাত পর্যন্ত নেয়া পর্যন্ত কোরআন তার সাথে লেগেই থাকবে, একজন ক্লোজ অ্যাসোসিয়েট বা কম্পেনিয়ন, অর্থাৎ একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু, সাথীর মতো করে। চলুন না কোরআনকে আমাদের সাথী বানাই। আর এই উদ্দেশ্যে আমাদের আয়োজন দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব চলছে, কারণ আজকের এই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে কারা যাচ্ছে 5th রাউন্ডে। প্রিয় দর্শক, আজকের আরও দুজন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষে আমরা জানতে পারবো, আর তাদের প্রতিযোগিতা দেখতে হলে থাকতে হবে আপনাদেরকে আরেকটু অপেক্ষায় ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বাকি দুজনের প্রতিযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস।
বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 21 টেলিভিশনে এবং আমাদের সকল নিজস্ব সোশ্যাল মিডিয়া সাইটে। দর্শক, এবার জিনিয়াস হট সিটে বসার জন্য যাকে ডেকে নিচ্ছি তিনি নড়াইলের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সারজিল। এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সারজিল? মোস্ট ওয়েলকাম টু দি হট সিট। জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। সারজিল, 4th রাউন্ড, ঠিক কিছুক্ষণ পরে আমরা জানবো কারা যাচ্ছে 5th রাউন্ডে। ঠিক এই জায়গায় আপনার অনুভূতিটা কেমন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। অনুভূতি এতটুকুই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহর অনুগ্রহ ছাড়া আসলে এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা সফলতার মুখ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই সকল কল্যাণ আসে এবং বিয়াদিকাল খায়ের, কল্যাণের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই নিবেদিত। আমরা তার কাছেই কল্যাণ চাই এবং তার কাছে আমাদের নিজেকে সুপর্দ করি, আত্মসমর্পণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার একান্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। কোরআনের এই আয়োজনের মূল উদ্দেশ্য তাই ইনশাআল্লাহ। আপনার কি এখন এই সময় এসে কোরআনের সাথে আরও বেশি সময় কাটানোর মতো এরকম কোনো অভিপ্রায়, অনুপ্রেরণা ইত্যাদি তৈরি হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, পূর্বের তুলনায় অনেক বেশি কোরআনের কাছে নিবেদিত হওয়ার প্রয়োজন অনুভব করছি। আল্লাহ নিজের সুবহানাহু ওয়া ভিতরে তাআলা তৌফিক তাড়না অনেক অনুভব বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা অনেক সময় বাংলাদেশে আপনার কোরআনের সত্যিকারের জিনিয়াস হবেন, সেই স্বপ্ন আমরা দেখি ইনশাআল্লাহ। এবং এই আয়োজনকেও আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। রমাদানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোমেন্টে আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া প্রত্যাশা করি। আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি তাহলে আজকের মূল আয়োজনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 3টে সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। যাচ্ছি প্রথম সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআন এবং মাশাহিদুল আখিরা এটি নিয়ে আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ। 8টি প্রশ্ন থাকবে। আমরা যাচ্ছি প্রথম প্রশ্নে। সূরা নাহলের 28 নম্বর আয়াত অনুযায়ী পাপিষ্ঠরা যখন রূহ কবজের মুখোমুখি হয় এবং নিজের উপর জুলুম করা অবস্থায় ধরা পড়ে, তখন তারা ফেরেশতাদের সামনে কোন বিতর্কিত আচরণ করে? অপশনস: ক, আত্মসমর্পণ করে বলে আমরা মন্দ কাজ করতাম না। খ, তারা পালানোর চেষ্টা করে। গ, তারা ফেরেশতাদের অভিশাপ দেয়। ঘ, তারা নিজেদের সম্পদ বিলিয়ে দিতে চায়। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, আত্মসমর্পণ করে বলে আমরা মন্দ কাজ করতাম না। কি বলছে তারা? কোরআন রেফারেন্স কি দিচ্ছে? রেফারেন্সটা এই মুহূর্তে মনে আসছে না। মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বালা ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন। তারা তখন ফেরেশতাদেরকে বলবে যে না, আমরা তো কোনো খারাপ কাজ করিনি, খারাপ কাজ আমরা করতাম না। এই কথা তারা বলবে। অপশন ক, ইউ হ্যাভ চোজেন, এবং আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা নিসার 97 নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেশতারা যখন নিজেদের উপর জুলুমকারীদের মৃত্যু ঘটায় তখন তাদের এক বিশেষ প্রশ্ন করে। সেই প্রশ্নটি কি? অপশনস: ক, তোমাদের রব কে ছিল? খ, তোমরা কোন অবস্থায় ছিলে? গ, তোমরা কেন সালাত ত্যাগ করলে? ঘ, তোমাদের সম্পদ কোথায় গেল? আল্লাহ তাআলা সূরা আন-নিসার 97 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। জি। তো এই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, তোমরা কোন অবস্থায় ছিলে? তোমরা কোন অবস্থায় ছিলে?
ফেরেশতারা যখন নিজেদের উপর, অর্থাৎ যে সকল ব্যক্তিরা নিজেদের উপর জুলুম করত, অন্যায় কাজ করত, খারাপ কাজ করত, শিরক করত, এই সকল ব্যক্তিদের প্রাণ বা রূহ কবজ করবে, সেই সময় তাদেরকে বলবে ফিমা কুনতুম, তোমরা কি অবস্থা ছিলে? তারা কি উত্তর দেবে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। তারা বলবে আমরা জমিনে দুর্বল ছিলাম, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। এই কথা তারা বলবে। আপনি সূরা নিসার ৯৭তম আয়াতটি উল্লেখ করেছেন এবং আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিউটিফুল, ভেরি গুড স্টার্ট। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জান্নাতীদের অন্তরের কোন বিষাক্ত অনুভূতিটি আল্লাহ তাআলা সম্পূর্ণ উপড়ে ফেলবেন? অপশনস: ক, ভয় ও হতাশা, খ, আলস্য ও ক্লান্তি, গ, একাকিত্ব ও বিরক্তি, ঘ, বিদ্বেষ ও হিংসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ, বিদ্বেষ বা হিংসা। বিদ্বেষ বা হিংসা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ অন্য জায়গায় আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাযা'না মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানা, তারা সেদিন ভাই ভাই, আলা সুরুরিন মুতাকাবিলিন, রাউন্ড টেবিলে সামনাসামনি থাকবে। সামনাসামনি বসা যায় না যদি ভ্রাতৃত্ব না থাকে, আদারওয়াইজ একটু বাঁকা হয়ে বসবে, একটু অন্যদিকে তাকাবে। ভ্রাতৃত্ব তখনই তৈরি হয় যখন সামনাসামনি বসতে পারে। আর আল্লাহ তাআলা জান্নাতে এমন ভ্রাতৃত্বপূর্ণ অবস্থা তৈরি করে দেবেন, কারো বিরুদ্ধে কারো অন্তরে কোনো বিদ্বেষ থাকবে না। দ্যাট ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জান্নাতে যেতে হলে কিন্তু অন্তরে কোনো বিদ্বেষ রাখা যাবে না। বারাকাল্লাহ ফিক, দিস ইজ ভেরি গুড স্টার্ট। আপনি সবগুলো প্রশ্নের প্রায় উত্তর দিয়েছেন, একটি বাদ দিয়ে। আমরা যাব সেগমেন্ট 2-তে। সেগমেন্ট 2-তে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। ইউ উইল গেট 2 মিনিটস অনলি। শুরু করি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন। আল কোরআনে আল্লাহ তাআলা সময়ের শপথের পর মানুষকে ক্ষতিগ্রস্ত বলার পেছনে কোন দার্শনিক কারণটি নিহিত? অপশনস: ক, মানুষ সময়ের মূল্য বোঝে না বলে, খ, বহমান সময় মানুষকে ক্রমাগত মৃত্যুর দিকে নিয়ে যায়, গ, মানুষ ইবাদতে সময় দেয় না বলে, ঘ, সময় কেবল কাফেরদের জন্য ক্ষতিকর। সময় কেবল কাফেরদের জন্য ক্ষতিকর। আসলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত বা আমাদের সমগ্র জীবনটাই কিছু মুহূর্তের সৃষ্টি। অর্থাৎ আমরা প্রতিটি সময় মুহূর্তকে যখন অতিবাহিত করছি, আমরা মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছি। তো দার্শনিক এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, বহমান সময় মানুষকে ক্রমাগত মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ইয়া, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আমাদের সালফে সালেহিনের মধ্যে কোন একজন জাহেদ, তিনি বাজারে গিয়ে বরফ বাজারে তিনি বিক্রি করছিলেন এবং তিনি বলছেন বরফ, এই যে বরফ কে কিনবে? বাজারে তিনি ফেরি করে বরফ বিক্রি করছিলেন। তখন অন্যরা বলেন আপনি যেরকম উন্মুক্ত বরফ বিক্রি করছেন, এটা তো শেষ হয়ে যাচ্ছে, তা আপনি বরফ বিক্রি করছেন, এই বরফ কে কিনবে? কারণ এটা তো উন্মুক্ত, পানি শেষ হয়ে আপনার বরফ এটা তরল পদার্থ হয়ে যাচ্ছে। তিনি বলেন আমার বরফ তরল হয়ে যাচ্ছে, তোমরা এটা নিয়ে চিন্তা করছো, কিন্তু তোমাদের জীবনের বরফ যে প্রতি মুহূর্তে তরল হয়ে যাচ্ছে, বরফের চেয়েও তো তোমাদের জীবন আরো দ্রুত গতিতে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে সেই জীবনের, এই বরফ তোমাদের জীবনের মতোই, জীবনের উপমা হচ্ছে বরফ। আপনি রাইট আনসার নিয়েছেন। আমরা আসলে ক্ষতিগ্রস্ত কেবল সময়ের কারণে, কারণ সময় আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নাই। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। সূরা যারিয়াতের শুরুতে আল্লাহ তাআলা ঝঞ্ঝাবায়ু, ভার বহনকারী মেঘমালা এবং শান্তভাবে চলমান জলযান এর শপথ করেছেন। ওয়াযারিয়াতি যারওয়া। এই শপথের পর মানুষের রিজিক ও কিয়ামত সম্পর্কে কি বলা হয়েছে? অপশনস: ক, রিজিক কেবল পরিশ্রমের উপর নির্ভর করে, খ, সমুদ্রের গভীরে সম্পদ রয়েছে, গ, আকাশ থেকে লোহা নাজিল হয়, ঘ, তোমাদের যা ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই আসবে। আচ্ছা, ঘ আবার বলি, তোমাদের যা ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই সত্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের মধ্যে বলেছেন, ওয়াযারিয়াতি যারওয়া ফালহামিলাতি উকরা ফালজারিয়াতি ইউসরা ফালমুকাসসিমাতি আমরা ইন্নামা তুআদুনা লাসাদিক।
তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই সত্য। তোমাদের যা ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই সত্য, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোরআনে আল্লাহ শপথ করেন কেন? মুকসাম বিহির গুরুত্ব বোঝাতে যার শপথ শপথ করা হচ্ছে। করছেন আল্লাহ তাআলা সেই জিনিসের গুরুত্ব, অথবা যেই জিনিসের শপথ তিনি করছেন এরপরে যে বক্তব্যটা তিনি দেবেন ওই বক্তব্যের প্রতি গুরুত্ব বোঝাতে, মানুষের আগ্রহ বা ওই বক্তব্যের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেমন এখানে এগুলোর তিনি শপথ করার পর তারপরে তিনি বললেন ইন্নামা তুআদুনা লাসাদিক। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় পাবেন 2 মিনিট, কোনো সুযোগ থাকবে না চিন্তা করার। প্রশ্ন: সমকামিতার প্রসঙ্গে ভয়াবহ শাস্তির উদাহরণ দিয়ে সমকামিতার প্রসঙ্গে ভয়াবহ শাস্তির উদাহরণ হিসেবে কোন নবীর জাতির কথা আসে? অপশনস: ক নূহ আলাইহিস সালাম, খ লূত আলাইহিস সালাম, গ হুদ আলাইহিস সালাম, ঘ শুআয়ব আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: ইচ্ছাকৃত শপথ ভঙ্গের কাফারা সঠিক কম্বিনেশনটা কোনটি? অপশনস: ক 10 জনকে খাবার, পোশাক অথবা দাসমুক্তি, খ 7 জনকে খাবার, পোশাক অথবা দাসমুক্তি, গ 2 জনকে খাবার, পোশাক অথবা দাসমুক্তি, ঘ 3 জনকে খাবার, পোশাক অথবা দাসমুক্তি। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, 10 জনকে খাবার, পোশাক অথবা দাসমুক্তি। ক রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: কোরআন শয়তানের কাজ বলে যেটিকে দাগ দিয়ে দেখিয়েছে সেটি কোনটি? অপশনস: ক অলসতা, খ জুয়া, গ দরিদ্রতা এবং ঘ রাগ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, জুয়া। খ জুয়া, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট: ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এক ফুল প্যাকেজ শিক্ষা। কোরআনে ঈসা আলাইহিস সালামকে কি কি শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? অপশনস: ক কিতাব হিকমা, খ ইনজিল, গ কিতাব হিকমা তাওরাত ইনজিল, ঘ তাওরাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। জি। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, কিতাব হিকমা তাওরাত ইনজিল। কিতাব হিকমা তাওরাত ইনজিলের জ্ঞান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়ে প্রেরণ করেছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো জবাবে হাওয়ারীরা কি বলল? অপশনস: ক আমরা শুনলাম ও মানলাম, খ এখন নয় পরে সম্ভব হলে দেখব, গ আমরা ঈমান এনেছি সাক্ষী থাকুন আমরা মুসলিম, ঘ আমরা চেষ্টা করব। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, আমরা ঈমান এনেছি সাক্ষী থাকো আমরা মুসলিম। রাইট আনসার। জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে। অসম্ভব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বের জন্য নির্ধারিত দ্বিতীয় প্রতিযোগীরও অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখলাম। তৃতীয় প্রতিযোগীর পারফরমেন্স এখনও আমরা দেখিনি। আমরা তৃতীয় প্রতিযোগীর পারফরমেন্স জানবো এবং এরপর আমরা দেখব কারা যাচ্ছে নেক্সট রাউন্ডে, অর্থাৎ 5th রাউন্ডে। এবং আপনি জানেন যে 5th রাউন্ডে যাবে 6 জন প্রতিযোগী। আমরা তাদের ফলাফল জানা এবং আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স দেখার জন্যে একটু সময় নেব, যাব বিরতিতে। ফিরছি ইনশাআল্লাহ এই বাকি দুটো আয়োজন নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের সর্বশেষ প্রতিযোগী এবার স্টেজে রেখে নিচ্ছি জিনিয়াস হট সিটে বসার জন্য ঝিনাইদহের প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস হোসাইন আহমদকে। এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হুসাইন, আলহামদুলিল্লাহ। চলুন আমরা বসি ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। হুসাইন, প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের একেবারে শেষ প্রতিযোগী আপনি। এরপরেই ফিফথ রাউন্ড শুরু হবে। খুবই চ্যালেঞ্জিং একটা মোমেন্ট, তাই না? জি, কেমন লাগছে বলুন এই সময় এসে? আলহামদুলিল্লাহ, মানে একই সাথে টেনশন এবং ভালো লাগা দুইটাই কাজ করছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জ্ঞানই কেবলমাত্র আমরা অর্জন করছি তা না, কোরআনের মাধ্যমে তো আমরা আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণ করছি। জি জি, আশা করি যে গোটা একটা মাসে যে আমরা কোরআনের সাথে লেগে থাকলাম, এতে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তো বাড়ার কথা। অবশ্যই। আল্লাহর কিতাবের মাধ্যমে যেন আমাদের সম্পর্ক অনেক মজবুত হয়, আল্লাহ তাআলার কাছে আমরা সেটা প্রত্যাশা করি। আমিন। আর তাছাড়া আপনারা এখন যে জায়গায় আছেন, এটা কেবলমাত্র এখন নলেজের, জ্ঞানের জায়গায় নাই, আপনারা তার চেয়ে আরও বড় জায়গায়। শুধু কোরআনে কিছু তথ্য জানা এটা নয়, বরং কোরআনের সাথে আরও গভীর রিলেশন। কোরআন যেন আমাদের চিন্তায়, চেতনায়, স্বপ্নে, শয়নে, জাগরণে সবসময় এখন কোরআন আমাদের, তাই না? জি এই গোটা মাস জুড়ে এরকম মনে হয়েছে না? জি, অবশ্যই। সবসময় কেবল কোরআনে কোথায় কি আছে দেখি, পড়ি, শুনি, জানি, এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলা ঠিক এভাবে আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি অনুমতি দিলে আমরা আমাদের মূল অংশে ঢুকে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 3টে সেগমেন্টে প্রশ্ন করব। যাচ্ছি প্রথম সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে 8টি প্রশ্ন কোরআন এবং মাশাহিদ আল আখিরা নিয়ে। চলুন প্রশ্নগুলো দেখি। সূরা মুহাম্মদ এর 28 নম্বর আয়াত অনুযায়ী পাপিষ্ঠদের খারাপ মৃত্যু বা ফেরেশতাদের দ্বারা প্রহার করার মূল কারণ হিসেবে কোন মনস্তাত্ত্বিক বিষয়টি দায়ী? অপশনস: ক, তারা আল্লাহর যিকির ভুলে গিয়েছিল। খ, তারা এমন পথ অনুসরণ করত যা আল্লাহকে অসন্তুষ্ট করত। গ, তারা অনেক বেশি সম্পদ উপার্জন করেছিল। ঘ, তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে নিচ্ছি ঘ, তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। তারা কিয়ামতকে নিয়ে উপহাস করত। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেছেন এই পাপিষ্ঠদের খারাপ মৃত্যু অথবা ফেরেশতারা তাদেরকে প্রহার করতে থাকবে। সূরা মুহাম্মাদের 28 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু, কারণ তারা আল্লাহকে অসন্তুষ্ট করেছে, রাগান্বিত করেছে এমন পথ অবলম্বন করে যে পথটা আল্লাহ চাননি। উত্তর কোনটা হওয়া উচিত বলেন তো? খ হওয়া উচিত। খ হওয়া উচিত, বাট ইউ হ্যাভ চোজেন ঘ, রং অপশন। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আল্লাহ যখন কোন ব্যক্তির জন্য নির্ধারিত আজাল নিয়ে আসেন, নির্ধারিত সময়সীমা, তখন তাকে অবকাশ না দেওয়ার পেছনে কোন কারণটি কোরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে? কেন তাকে সময় দেওয়া হবে না? অপশন: ক, ব্যক্তির আমলনামা পূর্ণ হয়ে যাওয়া। খ, ফেরেশতাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা না থাকা। গ, তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া। এবং ঘ, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা বিলম্ব হয় না এই কারণে। ইনশাআল্লাহ আমি অপশন উত্তর হিসেবে নিচ্ছি ঘ, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা বিলম্ব হয় না, না হওয়া। আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আল্লাহর এই অ্যাপয়েন্টেড টাইমকে তারা একটু আগে নিতে পারবে না, একটু পরে নিতে পারবে না। সিদ্ধান্ত যেহেতু আল্লাহর, পরিবর্তন করার মানুষ মালিক তো কেবল তিনি। এবং আপনি বলেছেন ঘ, ঘ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যু আসলে আর পরিবর্তন করা যাবে না, কারণ এটা আল্লাহর ডিসিশন। যাই পরবর্তী প্রশ্নে। সূরা আল কিয়ামা অনুসারে কিয়ামতের প্রাক্কালে
কোন দুটি বিশেষ বস্তুকে সেই দিন একত্রিত করা হবে? অপশনস: ক সূর্য ও চন্দ্র, খ পৃথিবী ও চন্দ্র, গ মঙ্গল ও বৃহস্পতি, ঘ আকাশ ও জমিন। ইনশাল্লাহ উত্তর হিসেবে নিচ্ছি ঘ আকাশ ও জমিন। আকাশ ও জমিন, অর্থাৎ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যখন হবে তখন এই জিনিসগুলোকে একসাথে করে ফেলবে। যদি অনেক কিছু একসাথে করে ফেলা হয় তাহলে তো এগুলো সব লন্ডভন্ড হয়ে যাবে। আসমান এবং জমিনকে যদি একসাথে করা হয়। সূরাতুল কিয়ামতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। তাহলে অপশনটা কি হওয়া উচিত বলেন তো? ক। ক হওয়া উচিত। আপনি নিজেই বলছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন সেদিন চাঁদ এবং সূর্যকে এক করা হবে। এখন চাঁদ এবং সূর্যের মধ্যে বিশাল পার্থক্য, অনেক বড় দূরত্ব, কিন্তু সেদিন এক করা হবে, সংঘর্ষ লাগবে। রং আনসার। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে দুটো প্রশ্ন। দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন 2 মিনিট সময়। এটি কোরআনের কসম সংক্রান্ত প্রশ্ন। কোরআনের দীর্ঘতম শপথের শৃঙ্খলা পাওয়া যায় সূরা আশ-শামসে। এখানে টানা 11টি সৃষ্টির শপথ করার পর আল্লাহ কোন মৌলিক সত্যটি ঘোষণা করেছেন? অপশনস: ক কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, খ যে আত্মাকে পবিত্র করেছে সেই সফল হয়েছে, গ মানুষের রিজিক আসমান থেকে নির্ধারিত হয়, ঘ কোরআন আল্লাহর বাণী। ইনশাল্লাহ উত্তর হিসেবে নিচ্ছি খ যে আত্মাকে পবিত্র করেছে সেই সফল হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা। যাক্কাহা। ইয়েস, রাইট আনসার, রাইট আনসার। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরাতুল ইনশিকাকের 16 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্ধ্যার রক্তিম আভা, রাত এবং পূর্ণিমার চাঁদ এর শপথ করেছেন। এই শপথের পর মানুষের জীবনের কোন ধারাবাহিক পরিবর্তনের কথা বলা হয়েছে? অপশনস: ক তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে, খ মানুষ ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে, গ মানুষের পাপ বৃদ্ধি পাবে, ঘ চাঁদ একদিন দ্বিধা বিভক্ত হবে। ইনশাল্লাহ উত্তর হিসেবে নিচ্ছি ক তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। এক স্তর থেকে অন্য স্তরে যাবে, ক রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আয়াতটা মনে আছে? না লাতারকাবুন্না তাবাকান আন তাব- তাবাক। তোমাদের এক স্তর থেকে অন্য স্তরে তোমরা যাবে। 11টি জিনিসের শপথ করার পর আল্লাহ তাআলা বলেছেন। ওকে, আমরা যাব সেগমেন্ট 3-তে। সেগমেন্ট 3-তে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন 2 মিনিটের মধ্যে। ইনশাআল্লাহ। No option for thought. Okay, start. কোরআনের বর্ণনায় মুমিন ও মুনাফিকদের মাঝে যে দেয়াল হবে তার সবচেয়ে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কোনটি? অপশনস: ক বাইরে রহমত ভেতরে আযাব, খ দুই পাশে একই রহমত, গ ভেতরে রহমত বাইরে আযাব, ঘ অন্ধকার ঢাকার পর্দা। ইনশাআল্লাহ অপশন হিসেবে নিচ্ছি ঘ অন্ধকার ঢাকার পর্দা। অন্ধকার ঢাকার পর্দা, অর্থাৎ মোমেন এবং মোনাফিকদের মাঝে যে দেয়াল আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, এই দেয়ালের এই পারে থাকবে মোনাফিকরা, দেয়ালের ভেতরে থাকবে মোমেনরা। আল্লাহ তাআলা বলেছেন বাতিনুহু ফিহি রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবালিহিল আযাব। ভেতরে রহমত বাইরে শাস্তি। এটা হওয়ার কথা ছিল গ, আপনি নিয়েছেন ঘ, রং আনসার। পরবর্তী প্রশ্ন। ধনী গরিব তুলনা করে আমি শ্রেষ্ঠ বলে যে মানসিকতা দেখানো হয়, কোরআনে এটা কার প্রথম দম্ভের সঙ্গে সবচেয়ে বেশি মিলে? অপশনস: ক নমরুদ, খ ফেরাউন, গ আবু জাহেল, ঘ ইবলিস। ঘ ইবলিস। ইবলিস, রাইট আনসার। প্রথম অহংকার তো করেছে ইবলিস,
পরবর্তী প্রশ্ন, আমরা নিজের উপর জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত। এই দোয়া প্রথম কার মুখে এসেছে? অপশনস: ক নূহ আলাইহিস সালাম ও তার জাতি, খ আদম আলাইহিস সালাম ও হাওয়া, গ মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম, ঘ ইউনুস আলাইহিস সালাম ও তার স্ত্রী। খ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম। রব্বানা যালামনা আনফুসানা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, রাসূলের উপর নাজিলকৃত কিতাব শুনে কোন একদল মানুষ চোখ ভিজে যায় বলে কোরআনে এসেছে? কোন একদল মানুষের চোখ ভিজে যায় বলে কোরআনে এসেছে? অপশনস: ক মদিনার মুনাফিকরা, খ মক্কার নেতারা, গ খ্রিস্টানদের একদল, ঘ তায়েফবাসী। গ খ্রিস্টানদের একদল। খ্রিস্টানদের একদল, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কিয়ামতের দিন শরীকদের ব্যাপারে প্রশ্ন করলে মুশরিকরা কোন অস্বীকারটা করবে? অপশনস: ক তারা আমাদের ঠকিয়েছে, খ আমরা তো মুশরিকই ছিলাম না, গ আমরা বাধ্য ছিলাম, ঘ আমরা জানতাম না। ঘ আমরা জানতাম না। আপনি বলছেন ঘ আমরা জানতাম না, কিন্তু মুশরিকরা বলবে মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিকই ছিলাম না। তারা তাদের এটা অস্বীকার করবে। রং আনসার। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা অনেক সম্মান আপনার বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সব প্রতিযোগীদের পারফরমেন্স দেখা, জানা, শোনা হলো। আমরা জানলাম তাদের ডেপথ অফ নলেজ এবং কোরআনের সাথে তাদের কানেক্টিভিটি, সব বুঝতে পেরেছি। আমরা গত 4টি রাউন্ড শেষে পেয়ে গিয়েছিলাম এই প্রতিযোগীকে, যাদেরকে নিয়ে আমরা গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছি গ্র্যান্ড ফিনালের দিকে। প্রিয় দর্শক, আমরা এখন জানবো কারা যাচ্ছে নেক্সট রাউন্ডে, অর্থাৎ 5th রাউন্ডে। সেই এলিটিস্ট রাউন্ডে কারা যাচ্ছে, চলুন এবার এক নজরে আমরা দেখে নেই। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। কংগ্রাচুলেশনস টু দি উইনার্স। যারা যাচ্ছে নেক্সট রাউন্ডে, 5th রাউন্ডে, তাদেরকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি। আগামীকাল এই 6 জন নিয়ে আবার শুরু হবে কোরআনিক জিনিয়াসের 5th রাউন্ড। আগামীকালের সেই পর্বেও আপনাদেরকে আমরা আমাদের পাশেই পাবো, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।